নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী কিচেন রাত দিন সাত দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে কুলেখাড়া শাক দিয়ে মাছ দিয়ে একটা সাধারণ ঝোল রান্না করব। কুলেখাড়া শাকটা যে খুবই উপকারী তা আমরা সবাই জানি। আমি কুলেখাড়া শাকটাকে কীভাবে রান্না করি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিয়েছি কুলেখাড়া শাক আর সাথে নিয়েছি পমফ্রেট মাছ। আপনারা এখানে পুঁটি, মোরলা যে কোনো ছোটো মাছের ব্যবহারই করতে পারেন। এবার শাকগুলোকে কেটে বেছে নিয়ে নেবার পালা, তাই শাকগুলোকে কেটে বেছে নিলাম। আর দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কেটেও নিয়েছি। এবার আমরা চলে যাব পুরোপুরি। পাশে থাকুন আমার সকল বন্ধুগণ, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা কিন্তু মাছে লবণ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এপিট এপিট ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমরা কিন্তু তুলে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমরা তুলে নিয়েছি মাছগুলো। বন্ধুরা, আমরা শিলে 1 চামচ জিরে আর একটু আদা বেটে নেব। বন্ধুরা, আমাদের কিন্তু আদা জিরে বাটাটা হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কাগুলোকে এবার আমি বেটে নেব। কাঁচা লঙ্কাগুলোকেও দেখুন বন্ধুরা, আমার কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে তেল ছিল মাছ ভাজার পরে, সেই তেলটার মধ্যে জিরে ফোড়ন দিলাম। এখানে বেশি তেল কিন্তু ব্যবহার করব না। আর সাথে দিয়ে দিলাম মশলাগুলো, যে মশলাগুলো আমি মাত্র শিলে করলাম। সেই মশলাগুলোতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু যখন দেখব তেল ছেড়ে এসছে তখনই দিয়ে দেবো জল দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো। লবণ আর হলুদ দিয়ে কি করব, ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে সেই লবণ আর হলুদটাকে জলের মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে রাখবো যতক্ষণ না জলটা ফুটে উঠছে। ফুটে ওঠার অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে বন্ধুরা, তাই আমরা শাকগুলোকে দিয়ে দিলাম। এবার শাকগুলোকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে নেবার পরে দেখুন আমাদের শাকটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমরা একটা খুন্তিতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটা খুন্তি দিয়ে আমরা আলতো হাতে নাড়াবো, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আলতো হাতে নাড়িয়ে দিয়ে আমরা কিন্তু আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে বন্ধুরা জাল দিয়ে নেব। জাল দিয়ে নিলেই কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এই কুলেখাড়ার ঝোলটাকে নানা রকম মাছ দিয়ে রান্না করে থাকি বন্ধুরা। আজকে যেহেতু পমফ্রেট মাছই ছিল বাড়িতে, তাই পমফ্রেট মাছ দিয়ে রান্না করেছি আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, এখানে মাছের পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। এই কুলেখাড়া ঝোলটাতে যদি আপনারা দেশি মাছ ব্যবহার করেন তাহলে দেখবেন স্বাদে কিন্তু অতুলনীয় হবে। যাই হোক বন্ধুরা, আমাদের কুলেখাড়া শাক রেডি, তো আমরা নামিয়ে নিলাম। এটা এখন পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। আর এটা খেতে অতুলনীয় লাগে। আপনারা একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কতটা অতুলনীয় লাগে। আর এইভাবে খেলে বাচ্চারা, বয়স্করা যারা আছে বাড়িতে, তারা কিন্তু চেটেপুটেই খাবে আর প্রশংসাও পাবেন বাড়িতে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।